তো আজকে আমরা যেটা দেখব যে এই যে কোডিংটা আছে এটা হচ্ছে ট্রি এর কোডিং। এই কোডিং আমরা দেখব যে দুটো ট্রি যেটা আছে যেটা আইডেন্টিক্যাল কিনা, মানে এক্স্যাক্ট সেম কিনা, সেটা আমরা দেখব। তো বেসিক্যালি দেখুন কি হচ্ছে। প্রথম কেস যেটা বলছে, প্রথমে আমায় কী করতে হবে, একটা ফাংশন নিতে হবে বুল ইজ আইডেন্টিক্যাল, বিকজ হ্যাঁ আইদার ট্রি আইডেন্টিক্যাল হবে না তার ট্রু নয় ফলস রিটার্ন করবে। তো বুল নিলাম রিটার্ন টাইপ, ঠিক আছে। এবার আমাকে আগে আমায় দেখতে হবে। তো আমি বেসিক্যালি এখানে দুটো রুট নিলাম। এটা হচ্ছে ধরো আমাদের প্রথম ট্রি, ঠিক আছে, এটা আমাদের প্রথম ট্রি, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ট্রি। ওকে, সো আমি এটাকে একটু বড় করে বানাই, তাহলে সুবিধা হবে, বোঝাতেও সুবিধা হবে। বড় জিনিস তো আরও ভালো, কি না? এ না, দুটো ট্রি নিলাম। তো এইটা হচ্ছে তোমার রুট ওয়ান, ঠিক আছে, যেটা আমি এখানে নিলাম। আর এখানে এটা হচ্ছে রুট টু, যেটা আমি এখানে নিয়েছি। বেসিক্যালি আমাদের প্রথম কন্ডিশনটা কি, ইফ নট রুট ওয়ান অ্যান্ড নট রুট টু রিটার্ন ট্রু। তার মানেটা কি, যদি আমাদের এই রুটটাও না থাকে, তার মানে কি এমটি ট্রি। আমার প্রথমে চেক করতে হবে যে আমাদের যে ট্রিটা আছে সেটা এমটি কিনা। তার জন্য কি দেখবো, যদি আমার এই ট্রিয়েরও রুট না থাকে এবং এই ট্রিয়েরও রুট না থাকে, তাহলে আমরা কি রিটার্ন করবো, ট্রু। তার মানে অবভিয়াসলি আইডেন্টিক্যাল, বিকজ কোনো যদি ট্রি না থাকে তার মানে তো 100% আইডেন্টিক্যাল। এমটি ট্রি মানে তো আইডেন্টিক্যাল হবেই। সেকেন্ড কেসটা দেখ, ফর এক্সাম্পল যদি এই ট্রিয়ের রুট থাকে এবং এই ট্রিয়ের রুট না থাকে, তাহলে আমি বুঝে যাবো যে ট্রিটা নন আইডেন্টিক্যাল। তাহলে আমায় সেখানে ফলস রিটার্ন করতে হবে। তাই লেখা আছে ইফ নট রুট ওয়ান অথবা নট রুট টু, অথবা দিয়েছে মানে এটা অর এটা। যদি অ্যান্ড দিত তাহলে আলাদা কথা, অ্যান্ড হলে তো তোর এই কেসটা হচ্ছে, বাট অর দিয়েছে মানে কি তোর আইদার যদি ধর এই রুটটা না থাকে অথবা এই রুটটা না থাকে, যে কোনো একটা যদি না থাকে, তাহলেই বুঝে যাবো যে নন আইডেন্টিক্যাল, তাহলেই ফলস। আচ্ছা, এবার নেক্সট আমরা কি করব দেখ। এবার আমার বেসিক্যালি করতে কি হবে, আমাকে দেখতে হবে এটাই যে আমাকে দেখতে হবে রুটের যে ডেটাটা, রুট ওয়ানের যে ডেটাটা, রুট টু এর ডেটা, এই দুটো সেম কিনা এটা দেখে নিতে হবে। মানে এই দুটোর ডেটা সেম কিনা সেটা দেখতে হবে। অ্যান্ড মানে কি রিটার্ন করতে হবে, রুট ওয়ানের ডেটা রুট টু এর ডেটা সেম কিনা। অ্যান্ড এবার আমাকে রিকারসিভলি নেক্সট নোডে ট্রাভার্স করতে হবে, ঠিক আছে। নেক্সট কি, মানে রুট ওয়ানের যে লেফট পার্ট সেটা আর রুট টু এর যে লেফট পার্ট সেটা, মানে এইটা এবং এইটা, এই দুটো আইডেন্টিক্যাল কিনা, এবং আবার ট্রাভার্স করতে হবে এবং দেখতে হবে যে রুট ওয়ানের যেটা রাইট পার্টের ভ্যালুটা এবং রুট ওয়ানের যে রুট টু এর যে রাইট পার্টের ভ্যালু, এই দুটো আইডেন্টিক্যাল কিনা। আর এই জিনিসটা আমাকে রিকারসিভলি করতে হবে। তাহলে নেক্সট রিকারসিভ স্টেপে আমরা কী করবো বলতে পারবি? হ্যাঁ, কেন পারবো না। তাহলে নেক্সট তখন এইটা এবার রুট হয়ে যাবে। এবার নেক্সট রিকারসিভ স্টেপে আমায় দেখতে হবে যে রুটের ডাটা এটা তো ঠিক আছে, এই রুট এটা হচ্ছে তো রুট ওয়ান, ঠিক আছে। তাহলে এর যে রুটের লেফট পার্ট সেটা এরও রুটের লেফট পার্টের সাথে ইকুয়াল কিনা, হ্যাঁ ঠিক আছে। এই রিকারসিভ জিনিসটা আমাদের বারবার চলবে। তো বেসিক্যালি দেখ, এখানে তোকে না একবারই রিকারসিভ রিলেশনটাকে বানিয়ে নিতে হবে, ঠিক আছে। তো তুই যদি সেইটা বানিয়ে নিতে পারিস না, ব্যাস তাহলেই হবে। দেখ এখানে তোর রুট ওয়ান এখন এইখানে আসছে, নেক্সট তোর রুট টু তোর এখানে আসবে, দেখ ঠিক আছে। তো দেখ রুট ওয়ানের ডেটা রুট টু এর ডেটা সেম কিনা সেটা দেখতে হবে। তারপরে দেখতে হবে যে রুট ওয়ানের যেটা লেফট পার্ট মানে এইটা এবং রুট টু এর লেফট পার্ট, এই দুটো আইডেন্টিক্যাল কিনা, এবং রুট ওয়ানের রাইট পার্ট যেটা এইটা এবং রুট টু এর রাইট পার্ট যেটা এইটা, এই দুটো আইডেন্টিক্যাল কিনা। এরপর নেক্সট আমাদের রুট কোথায় চলে যাবে, এবার এখানে আসবে, এখানে তো নাল ব্যাক ট্র্যাক হয়ে ফাইনালি তোর এবার রুট ওয়ান কোথায় আসবে, এইখানে আসবে, ঠিক আছে। আর রুট টু কোথায় আসবে, এইখানে আসবে, তাই তো। এবার এখানেও দেখতে হবে যে রুট ওয়ানের ডাটা আর রুট টু এর ডাটা এই দুটো সেম কিনা। যদি সেম হয় তাহলে ঠিক আছে। তিনটে জিনিস চেক করতে হবে, রুট ওয়ান আর রুট টু এর ডেটা যেন সেম হয়, রুট ওয়ানের লেফট সাইডে যে ভ্যালুটা আছে রুট টু এর লেফট সাইডেও যেন সেই ভ্যালুটাই থাকে, যদি হয় তবে ট্রু, নাহলে ফলস, ঠিক আছে। আচ্ছা, রুট ওয়ানের এবার রাইট সাইডে যে ভ্যালুটা আছে রুট টু এর রাইট সাইডেও যেন সেম ভ্যালুটাই থাকে। এই তিনটে কন্ডিশন যদি ম্যাচ হয় তাহলে তুমি ট্রিটাকে আইডেন্টিক্যাল বলতে পারবে, আর যদি না হয় তাহলে ফলস, ঠিক আছে। ফলস এখানেই হয়ে যাবে, রাইট।